এ রিপন, কি হয়েছে? এই বোন ওখানে পড়তে বসেছে আর তুই এখানে বসে বসে মোবাইল টিপছিস। বোনকে দেখে কিছু শেখ। বোনের দিকে কিছু শেখ। এই কথা কানে গেল না, তাড়াতাড়ি পড়তে বস। কি হলো, কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি এসে পড়তে বস। কুটনিটা নিশ্চয়ই কিছু বলেছে, শালা হারামি কোথাকার। এই শোন দাঁড়া, তুই পড়তে যাচ্ছিস, তোর দাদা যাবে না পড়তে? না, ও তো আজকে পড়তে যাবে না, ওর তো নাকি মাথা ব্যথা করছে। মাথা আজকে। ব্যথা হচ্ছে? জানো তো মা, যখনই পড়তে যাওয়ার টাইম হয় ওর হাঁটু ব্যথা হয়, মাথা ব্যথা হয়, হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, মাজা ব্যথা হয়, চোখ ব্যথা হয়। তুমি এক কাজ করো, তুমি ওকে একটা ভালো ডাক্তার দেখাও। ডাক্তার লাগবে না, তাকে মারের দরকার আছে। রিপন রে, জানো তো মা, আজকে আমার ফেভারিট সাবজেক্ট অঙ্ক পড়া রয়েছে, আমি যাই। হ্যাঁ, মেয়েটা আমার কত ভালো, যদি রিপনটা পড়তো না। রিপন রে, কি হয়েছে মা? এই তুই পড়তে যাসনি কেন রে? আমার মাথা ব্যথা করছে। তোর শুধু মাথা ব্যথা আর হাত ব্যথা, পড়তে যাওয়ার সময় যত বাহানা না। বোনকে দেখেছিস সে কত ভালো পড়াশোনা করছে, আর তুই মূর্খ হবি? বোনকে দেখে কিছু শেখ। যা জলদি যা, বই নিয়ে আয়, পড়তে যাবি যা। শালা হারামজাদি যেদিন মরবে 1 টাকার বাতাসা দেবো। হ্যাঁ, তুই এইগুলোই তো করবি, পড়াশোনা সব লাটে তুলে দিয়েছিস। বোনকে দেখেছিস কোনো সময় এসব নিয়ে ঘাটাঘাটি করতি? কোনোদিন দেখেছিস এদিক ওদিক ঘুরতে? কারণ সে পড়াশোনায় মন দিয়েছে, ভালো রেজাল্ট করেছে। এগুলো ভদ্র মেয়ের পরিচয়, আর তোর কুত্তার পরিচয়। শিখিরে এদা, তোর জন্য আমি নতুন ফোন কিনে নিয়ে এসেছি। আরে নতুন ফোন কি হবে? আরে যেগুলো বইতে পাবি না, ফোনে দেখে নিবি। এখন নেটের যুগ, সব পাওয়া যায় এখানে। হ্যাঁ, আচ্ছা। ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবি। হ্যাঁ হ্যাঁ। ও মা, তোমার গুণবতী মেয়ে কি করেছে জানো? পাশের পাড়ার পচার সাথে পালিয়ে গেছে। কি? এখন তো বললে না বোনের কাছ থেকে কিছু শেখ।